আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব মুরগির মাংস। একটু ভিন্নভাবে করব, দেখো কিভাবে করি। দেখতে অনেক সুন্দর লাগছে না? তার জন্য আমি পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি। দেখো, পেঁয়াজের ব্রেস্তাটা লাগবেই এই রান্নাটায়, তাহলে রান্নাটা খেতে মজা হবে। তার জন্য আমি এই যে পেঁয়াজের ব্রেস্তা করে নিলাম। পেঁয়াজের ব্রেস্তাটা তুলতে অবশ্যই জালটা বন্ধ করে দিবা। আর ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম আমি মাংসটা আমি করে নেব, হালকা ভেজে নেব। দেখো, আমি মাংসটা ভেজে নিচ্ছি, হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও চিকেনটা করে নেব, ভেজে নেব। এই আদা বাটার সাথে ভাজলে অনেক মজা হয় খেতে। তার জন্য আমি ভেজে নিলাম 5-7 মিনিট। ভেজে নিয়ে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। এখানে আছে পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডার করে বেটে নিয়েছি। বেটে নিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ধাপে ধাপে দিতে হবে আর কষাতে হবে। এই মাংসটা রান্না করলে এত মজা হয়, একবার হলেও তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব মজা হয় রান্নাটা। আর এখানে নিয়েছি আমি টক দই। টক দইটা একটু হয়ে গেছে, পাতলা হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে। এখান থেকে আমি অর্ধেকটা ঢেলে দিলাম। তোমরা চাইলে এটার ভিতরে একটু টমেটো দিতে পারো, আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না। আমি টক দইটাই দিয়ে দিলাম, কিন্তু তারপরেও খেতে অনেক মজা হয়েছিল। এই রান্নাটা ধাপে ধাপে মশলা দিতে হবে আর করতে হবে। এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আবারও মাংসটা আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর ধনে বাটা, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব। মাংসর সাথে মশলাটা কষাতে হবে। কষাইতে কষাইতে একসময় তেল ভেসে উঠবে, তখন মনে হবে যে মাংসটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিতে হবে, তখনই তোমরা বুঝে যাইবা। দেখো, এই দেখো মাংসতে তেল ভেসে উঠেছে, কত যে সুন্দর হয়েছিল। রান্নাটা অনেক মজা হয়েছিল। এই তো দেখো, আমি কষিয়ে নিচ্ছি। এরকম করেই তোমরা কষাইবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি পরিমাণ মতো, যেহেতু গ্রেভি গ্রেভি রাখবো সেই জন্য পানিটা কমই দিতে হবে। মুরগির মাংস যে হইতে এমনিতেই সেদ্ধ হয়ে যায় অল্পতেই। এই দেখো, তোমাদের একটু টেনে দেখাচ্ছি কত সুন্দর কালার আসছে। আর এদিকে নিয়েছি আমি হচ্ছে জিরা, ধনে, তেজপাতা, দারচালা, এলাচ আর শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর ওইদিকে আমি যে পেঁয়াজের ব্রেস্তা তুলে রেখেছিলাম তার কিছুটা বেটে নিয়েছি, বেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, অল্প একটু নাড়তে হবে। খুবই মজা হয়েছিল, তোমরা একবার হলেও রান্নাটা করে খেয়ে দেখবা। প্রত্যেক দিনই একইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে বাচ্চারা বোর্ডিং হয়ে যায়, সেই জন্যে তোমরা এরকম করে রান্না করবা। তারপর আমি যে ব্লেন্ডারে করে রাখলাম সেটা একটু দিয়ে দেব, অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেব। দেখো, দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। খেতে অনেক মজা হয়েছিল, আবারও বললাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা। তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আল্লাহ হাফেজ। আর কালারটা দেখো শুধু একবার,
কত সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর একটা ভিডিওতে দেখা হবে।